গতকাল ছাত্র দলের সাধারণ সম্পাদক আমাদের নাসির চাচা তিনি বললেন কি যে শিবির ভাষা আন্দোলনকে ধারণ করে না, এই জন্য তারা শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে আসেনি। এখন আমাদের নাসির চাচাকে অবশ্যই বুঝতে হবে যে ছাত্র দলের আদর্শটা কী এবং শিবিরের আদর্শটা কী। দেখুন, এদেশে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে এবং জামাত, শিবির, ইসলামী ছাত্র আন্দোলন এবং ইসলামী যে দলগুলো আছে দুটো কিন্তু মতাদর্শ কিন্তু আলাদা। আওয়ামী লীগ, বিএনপি এরা কিন্তু অনেকটা ধর্ম নিরপেক্ষ মতবাদকে, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে যে ধর্ম বলতে আসলে কোনো কিছু নেই বা মানে সব কিছু তাদের কাছে সমান। বাট আর হচ্ছে অন্যান্য যেসব ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো যে আছে এটা ধর্মকে একটা হাতিয়ার বা ধর্মকে একটা অবলম্বন মনে করে তারা রাজনীতিটাকে পরিচালনা করে, এটা ধর্মের ভিত্তিতে। এখন জামাত, শিবির একটা ইসলাম ধর্মের অনুসারে তারা সবসময় চলার চেষ্টা করে। আমি বলছি না যে তারা পুরোপুরি 100% চলাফেরা করে, বাট তারা চলার চেষ্টা করে ইসলাম ধর্ম অনুসারে। যে যদি কোথাও পুষ্প অর্পণ করা হয় বা আমরা যেসব বলি না যে রাত্রেবেলা আগুন প্রদীপ জ্বালানো, এসব পুরোপুরি শিরক। শিরক বলতে বোঝাচ্ছে যে নিজের খোদা বা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করা। আপনি যে কোনো পাপ কাজ করেন সেটা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে, কিন্তু আপনি যদি শিরক করেন অর্থাৎ আল্লাহর সাথে কাউকে তুলনা করেন তাহলে এই পাপ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। শিবির একটা ধর্মীয় মতাদর্শের একটা সংগঠন এবং তারা অবশ্যই সবসময় চেষ্টা করে, যেহেতু একটা ইসলাম ধর্ম অনুযায়ী চলার জন্য তারা অবশ্যই তারা এটার মধ্যে বাধ্যবাধকতা এবং এটার মধ্যে অবশ্যই তাদের একটা লিমিটেশন আছে যে তারা যা ইচ্ছে তাই করতে পারবে না। তারা কেন শহীদ মিনার ফুল দেবে? আমরা দেখলাম যে তারা শহীদ মিনার ফুল না দিয়ে তারা যেসব ভাষা আন্দোলনে যেসব শহীদেরা তাদের কবর গিয়ে কবর জিয়ারত করতেছে। এখানে আমাদের নাসির চাচাদের কী যে সমস্যা আমি বুঝি না। প্রত্যেকটা ক্ষেত্রে কি ছাত্র শিবিরের ভুল ধরতে হবে? ছাত্রদল এবং ছাত্র শিবির আপনারা ফ্যাসিবাদের সবথেকে বেশি নির্যাতিত দুই দল। আপনারা যদি এইভাবে একে অপরকে দোষারোপ দেন তাহলে তো ছাত্রলীগ আবার মাথা চাড়া দেবে। আপনারা খুব ভালোভাবে জানেন যে ছাত্রলীগ ফ্যাসিস্ট হাসিনা আপনাদের উপর কী নির্যাতন চালিয়েছে, তো সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর আদর্শের দিক থেকে আপনার যেটা আদর্শ আপনি সেটা পালন করেন, শিবিরের যেটা আদর্শ সেটা পালন করুক। আপনারা সবসময় শিবিরকে শুধু ইন্ডিকেট করেন, গুপ্ত সংগঠন বলেন, তারপর মৌলবাদী বলেন, তারপর রাজাকার বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী বলেন, মানে এরকম বিভিন্ন। এখন কেন বলছেন? আগে কেন বলেননি? আগে হচ্ছে হাসিনা সব বাটনা বাটে দিত, একসাথে থাকতেন, একসাথে যুদ্ধ করতেন, তখন কিছু মনে হয়নি। আর এখন স্বাধীন হয়েছে, পাখা গজাচ্ছে, তো এই জন্য এখন তো আর ভালো তো লাগবে না, তাই না? যদিও শিবির তারা যথেষ্ট সচেতন, তারা যথেষ্ট একটা শৃঙ্খলার মধ্যে থাকে, তারা ছাত্রদলের আমাদের এইসব চাষিদের কথা তারা খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তারাও জানে যে এই জাতি ছাত্রদলের কথা খায় না। ছাত্রদল 5ই আগস্টের পর থেকে এই দেশের অভ্যন্তরে যে কাজগুলো করতেছে যাতে সত্যি অনেক হতাশ। এবং আমার কেমন যেন মনে হয় যে এই শেখ হাসিনার জন্য যেমন শেখ মুজিবুর রহমানকে সবাই জুতা পেটা করছে, মূর্তিগুলো ভাঙছে, তাকে বেইজ্জতি করতেছে, তারপর জয় বাংলা বললে সবাই খুব রাগ হচ্ছে। এমনও হতে পারে যে এই ছাত্র দলের কারণে বা তারেক রহমানের যে নিজের দলকে কন্ট্রোল করতে পারতেছে না, জনগণ ক্ষোভের বশতে এমনও হতে পারে যে বাংলাদেশ জিন্দাবাদ এই কথা বলার পর্যন্ত কোনো লোক থাকবে না। এমনিতেই বিএনপি ছাত্রদল যে কাজগুলো করতেছে জনগণ থেকে অনেক দূরে সরে গেছে, জনগণ, শিক্ষার্থী বান্ধব অনেক সরে গেছে একদম। সো এদিক থেকে কিন্তু জামাত, শিবির এটা কিন্তু যত দিন যাচ্ছে পপুলারিটি অনেক বাড়তেছে। আর মিডিয়াতে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে জনগণকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি একটা মিথ্যা কথা বলবেন, কয়েক সেকেন্ড পরে দেখবেন যে ওটার কাউন্টার তো চলে আসছে, ওটা সত্য ঘটনা চলে আসছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আদর্শের দিক থেকে আপনার যেটা আদর্শ আপনি আপনারটা পালন করেন, শিবিরের যেটা আদর্শ সেটা শিবির নিয়ে পালন করুন। আর যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আসবেন তখন আপনারা এক হয়ে যাবেন।
আমরা বলছি না যে আপনারা একদম সবসময় এক হয়ে থাকেন। গণতান্ত্রিক পরিবেশে সব দল এক হতে পারবে না, এটা সম্ভব না, মতভেদ থাকবেই, কিন্তু ফেসিবাদের ক্ষেত্রে সবসময় এক। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো এই ভবিষ্যতে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা মিডিয়ার সামনে কথাবার্তা বলবেন।